সকালের খাবারের উপর নির্ভর করছে গোটা দিন। ব্রেকফাস্টে কি খাবো না খাবো এটা নিয়ে কিন্তু অনেক বাসায় রাত থেকে তোড়জোড় লেগে যায়, স্পেশালি যাদের সকালবেলা অফিস রয়েছে। ফার্স্ট অফ অল সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। গত রাতেই দুধের সাথে চিয়া সিড এবং জলের সাথে বাদামগুলো খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। হজম শক্তি বাড়াতে, ওজন কমাতে বাদাম কিন্তু খুবই ভালো একটা অপশান হতে পারে। আর আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল সর্ষে ইলিশ ভাপা, যেটা আমার কাছে খুবই বেস্ট একটা রেসিপি লাগে ইলিশ মাছগুলোর মধ্যে। এবার জামাই ষষ্ঠীতে বাগেরহাটে গিয়ে আমি মার কাছ থেকে এই রেসিপিটা শিখে এসেছিলাম এবং ঢাকায় এসেই অ্যাপ্লাই করে দিয়েছি। আর এই রেসিপিটা খেয়েছে আমার হাজব্যান্ড এবং দেবর। আই থিঙ্ক তারা কমেন্ট করবে যে কেমন লেগেছিল তাদের কাছে। আজকের মেনুতে আরও ছিল কাঁচা পেঁপের একটি তরকারি। কাঁচা পেঁপেতে রয়েছে অনেক পরিমাণে ক্যারোটিনয়েড, এনজাইম, ক্যালোরি। আর কাঁচা পেঁপের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। এখন আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করার খুব বেশি চেষ্টা করছি, তো এই খাবারগুলো এখন প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা হচ্ছে। এখন ওই 2:30টার মতন বাজে, তো খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে। আর খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনির দিকে আসছি। যে বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় মাস, এরকম বৃষ্টি পড়াটা খুবই স্বাভাবিক। তবে না যাচ্ছে জামা কাপড় মেলা, রোদও সেরকম হচ্ছে না। ঢাকায় তো সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এত বৃষ্টি মানে আর ভালো লাগছে না। একটু যদি রোদ হতো মনে হয় কি বাঁচতাম। তবে বসুন্ধরার এই যে ভিউ কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। গাছপালাগুলো এত সবুজ দেখাচ্ছে, আসলে ক্যামেরা কোনোভাবেই জাস্টিস করতে পারে না। আমার ব্যালকনি থেকে রোডের ভিউ কিন্তু অসাম। তবে একটু শব্দ রয়েছে, যেহেতু একদম মেইন রোডের পাশে, তো গাড়ির একটু আওয়াজ আসেই। তারপরেও আপনারা কিন্তু গাড়ির আওয়াজ পাচ্ছেন। তবে এই যে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর। অন্য সময় হলে দেখা গেল ব্যালকনিতে একটু বসতে পারতাম, এই যে আমার চেয়ার আছে, বসতে পারতাম। কিন্তু এখন হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বসার কোনো ওয়ে নাই। তো এখন হচ্ছে আমার মি টাইম, আমি সব কিছু লক করে দিচ্ছি। মি টাইমে সাধারণত আমি ওই রিলস দেখি, বিউটি রিলেটেড, অথবা ব্লগগুলো দেখি। আমার যেমন ফেভারিট চ্যানেল রয়েছে পশ প্যালেট, ইন্ডিয়ার রিয়াঙ্কা সরকারের, তো ওটা আমার খুব ফেভারিট। তো ওরই আমি ব্লগগুলো ম্যাক্সিমাম টাইম দেখি মি টাইমে। আর এখন আমি নিজেও টুকটাক যখন ব্লগ বানাই, তখন হচ্ছে গিয়ে এই সময়টাই ম্যাক্সিমাম টাইম ব্লগগুলো বানানোর চেষ্টা করি। তো এখন হচ্ছে মুভি দেখবো, মেইনলি এই সময়টা আমি মুভি দেখি। আর না হলে একটু ভাত ঘুম দিয়ে নিই। তো ভাত ঘুম আজকাল বাদ দিয়েছি, যে দুপুরে একদম ঘুমাবোই না, মুভি দেখবো। তো ম্যাক্সিমাম মুভি হচ্ছে দেখা হয়ে গিয়েছে। তো এখন যে কি মুভি দেখবো বুঝতেই পারি না। তো আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট, যে একটু ভালো ভালো দেখে সিনেমা আমাকে সাজেস্ট করে দিবেন। তো আমার দেখা কয়েক মাসে বেস্ট মুভি হচ্ছে যে লাপাতা লেডিস, ওটা যে নায়িকা ছিল ফুল, তো ওটা আমার কাছে খুবই বেস্ট লেগেছে। আর এনিমেল, তারপর হীরামান্ডি, এগুলো আমার কাছে সেরকমও ভালো লাগেনি। আমার মনে হচ্ছে যে এখন ওল্ড যেসব মুভি রয়েছে আমি ওইগুলো দেখি, ওইগুলো আমার দেখতে বেশি ভালো লাগে। তো দেখি কি দেখা যায়। সন্ধ্যাবেলা একটু হার্ড কফি খাওয়ার পরে এখন রেডি হয়ে নিয়েছি। এখন ওই 7:30টার মতন বাজে। আমরা যেহেতু প্রায় বাইরে বের হই, তো চেষ্টা করি বাসা থেকে সন্ধ্যাবেলা একটু ভালো মন্দ খেয়ে বের হতে, তাহলে বাইরে যেয়ে আর খাওয়ার কোনো ক্রেভিংস হবে না। এখন ওই 7:30টার মতন বাজে, একটু রেডি হয়ে বের হচ্ছি। ওই অ্যাপোলো গেট অথবা যমুনা কোনো এক জায়গায় যাব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মোস্ট ফেভারিট যে বডি মিস্ট রয়েছে, এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের। এটা ফ্লেভারটা নাম হচ্ছে পিওর সিডাকশন, খুবই নাইস একটা ফ্লেভার। অ্যাট প্রেজেন্ট আমার কাছে ভিক্টোরিয়া সিক্রেটের 2টা বডি মিস্ট রয়েছে। তো আই থিঙ্ক আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটা হল ভিডিও শেয়ার করব, যে আমার লাস্ট 2-3 মাসে পারচেস সব থেকে বেস্ট প্রোডাক্টগুলো। তো
এগুলো অনেক দিন আগে থেকে আমার উইশ লিস্টে ছিল, তো ওগুলোই আমি আস্তে আস্তে করে কিনলাম। কারণ ঢাকাতে থাকার ফলে হয় কি, এইগুলা হচ্ছে অনেক ইজিলি দেখে শুনে কেনা যায়। আজকে অ্যাপোলোর দিকে গিয়েও ফিরে এসেছি, কারণ এভারকেয়ার হসপিটালের ওইদিকে মেবি রোডের রিপেয়ার চলছে, এজন্য অনেক বেশি জ্যাম। এরপরে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আজকে আমি আভেরের আউটলেটে গিয়েছিলাম। আভেরি আমার অনেক পছন্দের একটি ব্র্যান্ড, ওরা নতুন একটি আউটলেট খুলেছে যমুনাতে। ওদের ব্যাগ এবং শুজের কালেকশন এতটাই সুন্দর, আমি পুরাই কনফিউজড হয়ে যাই। আজকে 2 জোড়া শুজ নিয়ে তবেই বাসায় এসেছি। তো এরপরে রাতে ডিনার করে মুভি দেখছি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।